ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ি শহরের যে বিখ্যাত বাজার, সাপ্তাহিক বাজার। আর এই বাজার সপ্তাহে একদিন সারা খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের মানুষ কিন্তু এখানে তাদের সাপ্তাহিক যে চাহিদার অনুসারে আসলে জিনিসপত্রের প্রয়োজন, তারা কিন্তু সেই সপ্তাহে একদিন এসে সংগ্রহ করে। এবং এই বাজারকে কেন্দ্র করে কিন্তু পুরো পাহাড়ের লোকজন কিন্তু আসে। আর এই জায়গাটি হচ্ছে একদম নামা বাজার, এটি কিন্তু সব সাপ্তাহিক বাজার। তো নামা বাজারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মুরগি, যেগুলো আসলে কেটেও একদম যার যতটুকু প্রয়োজন সেটিও বিক্রি করা হয়। তো সমতল এলাকায় আমরা সাধারণত একদম জ্যান্ত একটি মুরগি আমরা প্রায় করে থাকি। তবে এখানে এই খাগড়াছড়ি নামা বাজারে এই আসলে কী ধরনের আয়োজন এবং তারা কীভাবে মুরগিগুলো কেনাবেচা করে এবং বিশাল আকৃতির মুরগিগুলো কেনাবেচা করছে এবং সেই চিত্রটি একটু দেখাতে চাই। তো ভিউয়ার্স, এই বাজারটিতে এসে আমার যেটি প্রথম চোখে পড়েছে সেটি হচ্ছে যে আসলে এখানে কোনো জ্যান্ত মুরগি বিক্রি করতে দেখছি না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এত বড় বড় মুরগি এখানে বিক্রি করা হচ্ছে, যেগুলো সাধারণত আমাদের যে সমতল বাজারগুলো রয়েছে কিংবা মার্কেট রয়েছে সেখানে যাওয়ার পর কিন্তু আমরা অনেক বড় বড় মুরগির দোকান দেখতে পাই এবং সেখানে প্রত্যেকটি দোকানে কিন্তু জ্যান্ত মুরগি থাকে। আর এই মুরগিগুলো প্রতি পিস হিসাবে আসলে কেজিতে বা পিসে দাম দর করে কিন্তু বিক্রি করা হয়। কিন্তু এই বাজারে এসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে অনেক বড় বড় কিছু মুরগি, সেটি ব্রয়লার মুরগি কিংবা পাকিস্তানি মুরগি, অনেক বড় বড় মুরগিগুলো তারা আগেই জবাই করে নিয়ে এবং ছিলে তার যে পশমগুলো ছিলে সেই বাজারে নিয়ে আসে এবং বাজারে নিয়ে আসার পরে এখানে কিন্তু একটি মুরগির ওজন প্রায় 3-4-5 কেজি করে থাকে। তো সেই ক্ষেত্রে কেউ যদি একটি আস্ত মুরগি ক্রয় না করে, সেক্ষেত্রে এখানে যে যতটুকু প্রয়োজন 1 কেজি, হাফ কেজি কিংবা এর চেয়েও নিচেও মুরগি তারা ক্রয় করতে পারে। তো আমি কিন্তু আপনাদেরকে সেই বাজারটি দেখাচ্ছি। আর এই যে বাজারটি, যে জায়গাটি আমি দেখাচ্ছি, এটি একদমই খাগড়াছড়ি শহরের যে প্রধান বাজার সেটি। আর এই বাজারটি মূলত প্রতি বৃহস্পতিবার ভোর থেকে জমে থাকে এবং আপনারা যখন যাবেন অবশ্যই আপনাকে ফজরের নামাজের পরে আপনাকে যেতে হবে। তারপরে দেখবেন যত ঘড়ির টাইম গনিয়ে আসতে থাকবে, যেরকম 11টা-12টা বাজতে থাকবে, আস্তে আস্তে কিন্তু এই বাজারটি আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এই বাজারের প্রায় যদি বলি যে রমরমার যে টাইমটি বা জমজমার যে টাইমটি সেটি হচ্ছে ভোরবেলা থেকে ঘড়ির কাঁটায় 12টা-1টা পর্যন্ত। তো আমি আপনাদেরকে এরকম একটি বাজার দেখাচ্ছি আসলে, কারণ আমার কাছে ওই জায়গাটি খুবই নতুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মুরগিগুলো তারা একদমই জবাই করে রেডি করে সাজিয়ে রেখেছেন। এবং আপনি এখান থেকে যেই মুরগিটি আপনার পছন্দ বা যেটি থেকে আপনি মাংস ক্রয় করতে চান, এখানে আপনি একটি মুরগির মধ্যে বিভিন্ন রকম থাকে, রান থাকে, সিনা থাকে বা বিভিন্ন রকম বিষয়গুলো থাকে। তো সেটি আপনি পছন্দ করে একদম রান্না করার জন্য যেরকমভাবে কেটে কুচি করে কাটা হয়, সেভাবে কিন্তু দেখুন তারা কেটে একদমই যার যতটুকু প্রয়োজন সেটি বিক্রি করছে। তো আমি আপনাদেরকে সেই চিত্রটাই দেখাচ্ছি এবং যেটি আমি দেখছি চাপাতি দিয়ে যেভাবে কাটছে, এটি সাধারণত যখন আমাদের বড় কোনো গরু জবাই করা হয় বা কুরবানির সময় আমরা এই চাপাতিগুলো ব্যবহার করতে দেখি। কিন্তু আমাদের সমতল অঞ্চলের বাজারে এরকম দৃশ্য আপনার কোথাও চোখে পড়েছে কিনা আমার ঠিক জানা নেই। তো দেখুন কিভাবে কুচি করে এই মাংসগুলো কাটছে এবং যারা ক্রেতা রয়েছে। এবং এই বাজারে যাওয়ার পরে আমার কাছে যেটি মনে হয়েছে যে এখানকার যারা ক্রেতা রয়েছে তারা পার্বত্য অঞ্চলের এমন কিছু দুর্গম এলাকা থেকে আসে, চাকমা, মারমা, এই ধরনের ধর্মাবলম্বী যারা, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। তো আমি আপনাদেরকে এই খাগড়াছড়ি শহরস্থ যে বাজারটি, সাপ্তাহিক বাজারটি, সেই বাজারটির যে মুরগি বাজারের চিত্র। এখানে আরেকটি যদি বলতে চাই যে আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভাই, তাহলে কি এটি কি আসলে খাগড়াছড়ি শহরের মুরগির বাজার? না, এটি ছাড়াও কিন্তু যে আমাদের সমতল অঞ্চলে যেরকম মুরগির ছোট দোকান থাকে কিংবা বড় দোকান থাকে, যেখানে জ্যান্ত মোরগগুলো বিক্রি করা হয় কেজি হিসাবে এবং যার যতটুকু প্রয়োজন সেভাবে না। তো এই বাজারও কিন্তু আছে, অর্থাৎ
পিস হিসাবে ব্রয়লার থেকে শুরু করে দেশি থেকে শুরু করে পাকিস্তানি সকল ধরনের মুরগিও কিন্তু খাগড়াছড়ির এই বাজারটিতে আলাদা একটি জায়গাতে বসে থাকে, সেটি নামা বাজার। এই নামা বাজারের এই যে মুরগির বাজারটি রয়েছে তার পাশেই রয়েছে কিন্তু পাহাড়িদের জন্য আলাদা করে মাছের বাজার, কিংবা এখানে আমরা যেটি দেখেছি, যেটি আমরা বলি যে শূকরের মার্কেট, এটিও কিন্তু এখানে রয়েছে। আবার এখানে শূকরের যে মাংস সেটিও কিন্তু এরকমভাবেই কিন্তু পিস পিস করে এই বাজারের এই সাইডটিতে বিক্রি করা হয়। এবং আমি এই মুরগির বাজারটিতে যে দেখেছি যে অনেক বড় বড় সামুদ্রিক মাছ, যেগুলো সাধারণত আমাদের সমতলের অঞ্চলের মানুষ আমরা খাই না, সে এত বড় বড় মাছও কিন্তু এই বাজারে বিক্রি হয়ে থাকে। দেখুন যে একজন ভদ্রলোক তিনি মুরগি ক্রয় করবেন, এই মুরগিগুলো এখানে হয়তো 2-3টি পিস ক্রয় করবেন, সেই অনুসারে এখানে দাঁড়িপাল্লা দিয়ে মাপা হচ্ছে এবং এই মুরগিগুলো মাপার পরে একদমই পিস পিস করে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কেটে আপনাকে সরবরাহ করবে। তো দেখুন এখানে আরেকটি জিনিস আমি যেটি লক্ষ্য করেছি যে আমরা সাধারণত সমতল অঞ্চলে মুরগিগুলোর মেশিনের মাধ্যমে ছিলে ফেলা হয়, কিন্তু এখানে যেটি দেখেছি যে একদম পুড়িয়েও অনেক মুরগির যে পশমগুলো এইগুলো কিন্তু আলাদা করা হয় এবং সেটিকে পরিষ্কার করা হয়। তো আমরা আপনাদেরকে খাগড়াছড়ি শহরের সেই বিখ্যাত বাজার মুরগির হাট, যেটি বিশেষ করে দুর্গম অঞ্চলের পাহাড়িদের খুবই জনপ্রিয় একটি জায়গা, এবং মারমা, বার্মা, চাকমা, তাদের কিন্তু এই হাটের এই হাট থেকে তারা মূলত বেশিরভাগ মুরগি কেনাকাটা করে। এবং এখানে দেখুন স্তর করে করে কিন্তু মুরগির শরীরের বিভিন্ন অংশ কিন্তু রেখে দেওয়া আছে, অর্থাৎ আপনি যেইটুকু প্রয়োজন বা যেই জায়গার মাংসটা আপনি ক্রয় করতেছেন, যেরকমটা আমরা অনেক সময় যখন আমাদের সমতল অঞ্চলে গরু কিংবা খাসি জবাই করা হয় তখন কিন্তু আমরা দেখি যে রান, সিনা, কলিজা, বিভিন্ন অংশগুলো আলাদা আলাদা করে রাখা হয় এবং ক্রেতারা তাদের পছন্দ মতো যেখান থেকে চায় সেটি তারা বিক্রি করে থাকেন। তো এখানে আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই বাজারটি নিয়ে বা এই যে মুরগি বিক্রি করার যে স্টাইল বা যেভাবে এই পার্বত্য অঞ্চলের এই নামা বাজারের এই হাটটি জমে উঠেছে, কিংবা এই বাজারটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং চলুন আমরা এক নজরে দেখে নেই 8 মিনিট 50 সেকেন্ডের পুরো ভিডিওটি। এই ছিল আসলে খাগড়াছড়ি শহরস্থ যে প্রধান বাজারটি রয়েছে, সাপ্তাহিক বাজার, প্রতি বৃহস্পতিবারে যেটি বসে থাকে। এটি নিয়ে আসলে এখানে যে মুরগির হাট রয়েছে, যেখানে আসলে জ্যান্ত থাকে না, এই মুরগিগুলোকে এখানে পিস পিস করে বিক্রি করা হয়, কেজি হিসাবে যার যতটুকু প্রয়োজন ততটুকুই আসলে বিক্রি করা হয়। এই নিয়ে আমার যে ভিডিওটা তৈরি